আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা তোমরা উচ্চ মাধ্যমিক 2024 সালে পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের জন্য বোর্ড মডেল কোয়েশ্চেন, ঠিক আছে, তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল কোয়েশ্চেন প্রকাশিত হয়েছিল, সেই মডেল কোয়েশ্চেনের হিস্টোরি উত্তর সহকারে তোমাদের বলে দেব। তোমাদের সঠিক উত্তর থাকবে 10টি, তারপরে রয়েছে এক কথায় উত্তর এবং সেই সঙ্গে রয়েছে 2-এর মান। সবগুলি উত্তর একটি পিডিএফের মাধ্যমে বলে দিচ্ছি। তো তোমরাও অনুরোধ করেছো সেগুলি দেওয়ার জন্য, তো তোমরা এক নজরে সেই সঠিক উত্তর এবং এক কথায় উত্তর এবং 2-এর মানেরগুলি উত্তর এক নজরে দেখে নাও এবং এগুলি অবশ্যই পড়ে নেবে পরীক্ষার জন্য। তো সঠিক উত্তরটি বাছাই করো। সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত শহরটি হলো, উত্তর সঙ্গে আছে, আমি বলছি না, তোমরা মিলিয়ে নেবে। ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন ঘটে। তারপরে আর্যসত্য কথাটি যে ধর্মের সঙ্গে যুক্ত সেটি হলো। তারপরে আছে কিতাব উল হিন্দ গ্রন্থটি রচনা করেন। তারপরে আছে মুক্তবাদ বলতে বোঝায় 5 নম্বর। 6 নম্বর ইউনেস্কো হাম্পিতে বিশ্ব হেরিটেজ রূপে ঘোষণা করে। তারপরে হচ্ছে 7 নম্বর সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন গান্ধীজি, ডান্ডি অভিযান শুরু করেন 1930 খ্রিস্টাব্দের। তারপরে 9 নম্বরটা হচ্ছে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন, ঠিক আছে। তারপরে 10 নম্বর সূর্যাস্ত আইন যুক্ত হয়েছে। এই 10টি সঠিক উত্তর। তারপরে আমরা চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলি একটি পূর্ণাঙ্গী বাক্যে উত্তর দাও। তো এখানে এক কথায় কিছু প্রশ্ন রয়েছে। ভারতের প্রাচীনতম লিপির নাম, তারপরে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, দ্রৌপদী কে ছিলেন, মহাপরিনির্বাণ কি, তারপর ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন, ভক্তিবাদের মূল কথা কি, আকবরনামা কার রচনা, তারপর 18 নম্বরটা হচ্ছে দামিনী ইকো কথাটির অর্থ কী, করেঙ্গে এ মরেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত, গণপরিষদে আদিবাসী নেতা কে ছিলেন। এগুলি হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাক্যে উত্তর, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি 2-এর মান 6টি থাকবে পরীক্ষাতে। তো 21 নম্বরটি ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায়। ষোড়শ মহাজন পদগুলির মধ্যে প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলির নাম লিখো। তারপরে কাকে পৃথিবীর পর্যটক বলা হয় এবং কেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ভক্তিবাদের প্রচারক হিসাবে কবিরের উপদেশগুলি উল্লেখ করো। বিজয়নগর সাম্রাজ্যের নারীদের অবস্থা কেমন ছিল তা আলোচনা করো। জাবতি প্রথা বলতে কি বুঝো। তারপরে হচ্ছে ব্রিটিশ ভারতে সাইমন কমিশন আসার উদ্দেশ্য কী ছিল, সঙ্গে উত্তর সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এই পিডিএফের মাধ্যমে আশা করি উপকৃত হবে এবং উত্তরগুলি তোমরা খাতায় লিখতে পারো বা এগুলির থেকে স্ক্রিনশট করে পড়তে পারো বা পিডিএফটি সংগ্রহ করেও পড়ে নিতে পারো। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, ভগবানের কাছে এই কামনাই করি সবসময়। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।